নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল স্টাডি ওয়েবস। আজকে আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। গত 19 থেকে 25 মে অবধি যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব। টোটাল আমরা 25টি কোয়েশ্চেন এই ভিডিওর মধ্যে ডিসকাস করব এবং এই 25টি কোয়েশ্চেন এমসিকিউর মাধ্যমেই আমরা ডিসকাস করব। ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে যেগুলো আমাদের আগামীতে আসা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ডিএইচএস, পিএনআরটি, এসএসসি, আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে। তাহলে শুরু করি আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে। আজকের যে ভিডিও থাকবে তার মধ্যে অনেক কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমরা আগে ডিসকাস করেছিলাম এবং অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা ডিসকাস করিনি, তাই এই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে, রিসেন্টলি দ্য 81st এডিশন অফ ইটালিয়ান ওপেন হেল্ড ইন রোম, ইট ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? তো রিসেন্টলি ইটালিয়ান ওপেন রিসেন্টলি গত 19 মেতে শেষ হয়েছে। তো সেটা এডিশন হলো 81st এডিশন ইটালিয়ান ওপেন, যে গত 19 তারিখে শেষ হয়েছে বা অনুষ্ঠিত হয়েছিল। তো এখানে কোয়েশ্চেন হলো যে এই ইটালিয়ান ওপেন কোন খেলের টুর্নামেন্ট বা কোন খেলের সঙ্গে জড়িত? অপশন এ টেনিস, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি স্কোয়াশ, অপশন ডি ফুটবল। আপনারাও যদি আজকের কোয়েশ্চেনগুলোর যতগুলো আনসারগুলো যদি জানেন তাহলে কমেন্টে দিয়ে দেবেন কতটুকু আনসার আপনাদের কারেক্ট হয়েছে, সেটাও আমরা জানতে পারবো। তো এখানে আনসার হবে অপশন এ টেনিস। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 2তে। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে, হু হ্যাজ ওয়ান দ্য মেন্স সিঙ্গলস টাইটেল ইন দ্য 2024 ইটালিয়ান ওপেন? তো ইটালিয়ান ওপেনের মধ্যে মেন্স সিঙ্গলস টাইটেল কে জয়লাভ করেছে? অপশন এ কার্লোস অ্যালকারাস, অপশন বি আলেকজান্ডার জেভরেভ, অপশন ডি মার্কেল গ্রানোলার্স, অপশন ডি হরাকিও জেভালস। এখানে আনসার হবে অপশন বি আলেকজান্ডার জেভরেভ। এবং উইমেন সিঙ্গলস টাইটেলে কে জয়লাভ করেছে সেটা আমরা ডিসকাস করেছিলাম। উইমেন্স ডাবলসের মধ্যে কারা জয়লাভ করেছে, মেন্স ডাবলসের মধ্যে কারা জয়লাভ করেছে সেটাও আমরা ডিসকাস করেছিলাম। আপনার আগের ভিডিওগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাই আগের ভিডিওগুলো আমরা ডেইলি যে ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই ভিডিওর মধ্যে একটা কোয়েশ্চেনের মধ্যে 5-6টি পয়েন্ট থাকে যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট হবে। তো কোয়েশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে, রিসেন্টলি হুইচ অর্গানাইজেশন অফ ইন্ডিয়া হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ পুমা টু প্রোভাইড দ্য স্পোর্টস অফিসিয়াল কিট? তো পুমা রিসেন্টলি আমাদের ভারতের কোন অর্গানাইজেশনের সঙ্গে একটি এগ্রিমেন্ট করেছেন, যেটার মধ্যে আমাদের ভারতের যে অর্গানাইজেশনের মধ্যে খেলোয়াড়গুলো থাকবে তাদেরকে পুমা ব্র্যান্ডের স্পোর্টস ওয়্যার প্রোভাইড করবে। যেমন ধরো জুতা আছে, তারপরে টি শার্ট আছে, মানে যতগুলো খেলোয়াড়দের যতগুলো কিট থাকবে সেগুলো কিন্তু এই পুমা ব্র্যান্ডে স্পন্সর করবে। তো অপশন এ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, অপশন বি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, অপশন সি ইন্ডিয়ান হকি ফেডারেশন, অপশন ডি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো এখানে আনসার হবে অপশন এ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এই অর্গানাইজেশনের সঙ্গে পুমা স্পোর্টস ব্র্যান্ড যে আছে এগ্রিমেন্ট করেছেন, ঠিক আছে। তার মধ্যে টোটাল 400 জন অ্যাথলেটসকে এই পুমা ব্র্যান্ডের যতগুলো স্পোর্টস ওয়্যার আছে প্রোভাইড করা হবে। কোয়েশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে, রিসেন্টলি উইলিয়াম লাই হ্যাজ বিকাম দ্য 8th প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? তো উইলিয়াম লাই রিসেন্টলি প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন, অষ্টম রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। তো এখানে কোয়েশ্চেন হলো যে উনি কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে উনি নিযুক্ত হয়েছেন? অপশন এ হংকং, অপশন বি সিঙ্গাপুর, অপশন সি তাইওয়ান, অপশন ডি থাইল্যান্ড। তো এখানে আনসার হবে অপশন সি তাইওয়ান। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে, অন 19th May 2024 Ebrahim Raisi has passed away due to an accident. He was the president of which country? তো গত 19 মেতে হেলিকপ্টার ক্র্যাশ হয়ে এব্রাহিম রাইজি উনি মারা যান।
উনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন, এখানে কোয়েশ্চেন। অপশন এ ইরাক, অপশন বি ইরান, অপশন সি ইটালি, অপশন ডি ওমান। এখানে আনসার হবে অপশন বি ইরান। তো ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি উনি মারা যান একটি হেলিকপ্টার অ্যাক্সিডেন্টের মধ্যে। কোয়েশ্চেন নম্বর 6 দেওয়া আছে, ইন মেমোরি অফ হুইচ পলিটিশিয়ান ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার। তো প্রতি বছর 21 মেতে ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে পালন করা হয়। তো এখানে কোয়েশ্চেন হলো যে ন্যাশনাল টেরোরিজম ডে, অ্যান্টি টেরোরিজম ডে কোন পলিটিশিয়ানের স্মরণ করে, কোন পলিটিশিয়ানকে স্মরণ করে ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে পালন করা হয়। অপশন এ রাজীব গান্ধী, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি মহাত্মা গান্ধী। তো এখানে আনসার হবে অপশন এ রাজীব গান্ধী। রাজীব গান্ধীর জন্মবার্ষিকীকে প্রতি বছর ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে হিসাবে পালন করা হয়। 21 মেতে 1991 সনে উনি মারা যান। কোয়েশ্চেন নম্বর 7 দেওয়া আছে, হুইচ ইয়ার উইল বি অবজার্ভড এজ দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেশিয়ার্স প্রিজার্ভেশন। তো ইন্টারন্যাশনাল ইয়ার্স অফ গ্লেশিয়ার্স প্রিজার্ভেশন কোন সনে পালন করা হবে। অপশন এ 2025, অপশন বি 2027, অপশন সি 2029, অপশন ডি 2047। তো এখানে আনসার হবে অপশন এ 2025। অলরেডি আমরা ডিসকাস করেছিলাম, আপনারা পেয়ে যাবেন, এবং খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেখানে আমরা ডিসকাস করেছিলাম, সেটাও আপনারা পেয়ে যাবেন। আপনারা একটু আমার আগের ভিডিওর মধ্যে দেখে নেবেন। কোয়েশ্চেন নম্বর 8 দেওয়া আছে, রিসেন্টলি ভাগ্যশ্রী যাদব হ্যাজ ওয়ান দ্য সিলভার মেডেল বাই প্লেয়িং হুইচ ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মধ্যে ভাগ্যশ্রী যাদব উনি সিলভার মেডেল পেয়েছেন। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন হলো যে কোন ইভেন্টের মধ্যে বা কোন খেলার মধ্যে উনি সিলভার মেডেল পেয়েছেন। অপশন এ জেভলিন থ্রো, অপশন বি F51 ক্লাব থ্রো, অপশন সি শর্টপুট, অপশন ডি স্টিপল চেস। তো এখানে আনসার হবে অপশন সি শর্টপুট। কোয়েশ্চেন নম্বর 9 দেওয়া আছে, হাউ মেনি মেডেলস সিকিউরড বাই ইন্ডিয়ান অ্যাথলেটস ইন দ্য ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024 রিসেন্টলি। তো ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024-এর মধ্যে আমাদের ভারতের অ্যাথলেটসগুলো কতটি মেডেল পেয়েছে, বা ভারত সেখানে কতটি মেডেল পেয়েছে। তো এখানে আনসার হবে অপশন এ 17th। টোটাল 17টি মেডেলস পেয়েছে, এবং পয়েন্টস টেবিলের মধ্যে 6ষ্ঠ স্থানে রয়েছে আমাদের ভারত। এখন আমরা যাই কোয়েশ্চেন নম্বর 10-এ, হুইচ এডিশন অফ অ্যান্টার্কটিক ট্রিটি কনসালটেটিভ মিটিং ইজ গোয়িং অন অ্যাট নিউ দিল্লি। তো নিউ দিল্লিতে গত 20 তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী 30 মে অবধি এই অ্যান্টার্কটিক ট্রিটি কনসালটেটিভ মিটিং চলবে। তো এখানে কোয়েশ্চেন হলো যে এবার যে চলছে এটা কত নম্বর এডিশন। অপশন এ 46th, অপশন বি 77th, অপশন সি 81st, অপশন ডি 87th। তো এখানে আনসার হবে অপশন এ 46th। কোয়েশ্চেন নম্বর 11 দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য থিম অফ 2024 ইন্টারন্যাশনাল ডে ফর বায়োডাইভার্সিটি। তো ইন্টারন্যাশনাল ডে ফর বায়োডাইভার্সিটির 2024-এর থিম কী ছিল। অপশন এ বি পার্ট অফ দ্য প্ল্যান, অপশন বি দ্য প্ল্যান টু বি এ পার্ট, অপশন সি এনভায়রনমেন্ট ইজ নিড ইন গ্লোবাল, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এখানেও আনসার হবে অপশন এ বি পার্ট অফ দ্য প্ল্যান। কোয়েশ্চেন নম্বর 12 দেওয়া আছে, হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্টারন্যাশনাল টি ডে অ্যানুয়ালি। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল টি ডে কত তারিখে পালন করা হয়। এখানে আনসার হবে অপশন এ 21 মে। প্রতি বছর 21 মেতে ইন্টারন্যাশনাল টি ডে পালন করা হয়। কোয়েশ্চেন নম্বর 13 দেওয়া আছে, হু হ্যাজ ওয়ান দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 রিসেন্টলি। এই কোয়েশ্চেনটি একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024-এর এই অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে। অপশন এ ইসমাইল কাদেরে, অপশন বি
জেনি এরপেনবেক, অপশন সি জন ফসে, অপশন ডি পল লিঞ্চ। তো এখানে আনসার হবে অপশন বি জেনি এরপেনবেক। এখানে যতগুলো নাম আছে সেইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট নাম। জন ফসে নোবেল প্রাইজ লিটারেচার নোবেল প্রাইজ ইন লিটারেচার 2023 অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছিল জন ফসেকে। পল লিঞ্চকে ম্যান বুকার প্রাইজ 2023 ম্যান বুকার প্রাইজ অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছিল পল লিঞ্চকে, এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জেনি এরপেনবেককে পুরস্কৃত করা হয়েছে। ইসমাইল কাদারে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের প্রথম অ্যাওয়ার্ডই ইসমাইল কাদারে। ঠিক আছে, তাই এই কোয়েশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনগুলো, এই যে অপশনগুলো যে যতগুলো নাম আছে এই অপশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অপশন। এখন আমরা যাই কোয়েশ্চেন নম্বর 14-এ। গৌরব চৌহান হ্যাজ ওয়ান ব্রোঞ্জ ইন দ্য 2024 ইলোরা কাপ রিসেন্টলি, হি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? তো গৌরব চৌহান উনি ইলোরা কাপের মধ্যে 2024 ইলোরা কাপের মধ্যে উনি ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। উনি কোন খেলার সঙ্গে জড়িত? অপশন এ ওয়েট লিফটিং, অপশন বি টেনিস, অপশন সি বক্সিং, অপশন ডি শুটিং। এখানে আনসার হবে অপশন সি বক্সিং। তো ইলোরা কাপ বক্সিংয়ের একটি টুর্নামেন্ট, তো সেখানে গৌরব চৌহান ব্রোঞ্জ মেডেল পেয়েছে এবং নিখত জরিন উনি সেখানে গোল্ড মেডেল পেয়েছে, মনে রাখবেন। কোয়েশ্চেন নম্বর 15 দেওয়া আছে হু হ্যাজ ওয়ান দ্য বেস্ট চাইল্ড অ্যাক্টর অ্যাওয়ার্ড ইন দ্য 65th অল ইন্ডিয়া মাল্টিলিঙ্গুয়াল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল রিসেন্টলি। তো অল ইন্ডিয়া মাল্টিলিঙ্গুয়াল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল রিসেন্টলি যে হয়েছিল, তো সেটা কলকাতাতে হয়েছিল। তো সেখানে বেস্ট চাইল্ড অ্যাক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এই বেস্ট চাইল্ড অ্যাক্টর অ্যাওয়ার্ড আমাদের অসমের একজন অ্যাক্ট্রেসকে দেওয়া হয়েছে। তো এখানে অপশন এ আছে সুরজ শইকিয়া, অপশন বি আছে নিকিতা বরা, অপশন সি আছে প্রাঞ্জল বরা, অপশন ডি আছে অভিজিৎ কলিতা। তো এখানে আনসার হবে অপশন বি নিকিতা বরা। তো নিকিতা বরাকে বেস্ট চাইল্ড অ্যাক্টর অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। ঠিক আছে, এবং সুরজ শইকিয়াকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে নেগেটিভ রোলের মধ্যে। কোয়েশ্চেন নম্বর 16 দেওয়া আছে ডক্টর হিরেন গোহাই হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ হুইচ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অফ আসাম? তো আমাদের অসমের কোন মূল্যবান অ্যাওয়ার্ড দিয়ে ডক্টর হিরেন গোহাইকে পুরস্কৃত করা হয়েছে রিসেন্টলি? অপশন এ আসাম রত্ন অ্যাওয়ার্ড, অপশন বি আসাম গৌরব অ্যাওয়ার্ড, অপশন সি পরাগ কুমার দাস জার্নালিজম অ্যাওয়ার্ড, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসার হবে অপশন সি পরাগ কুমার দাস জার্নালিজম অ্যাওয়ার্ড। কোয়েশ্চেন নম্বর 17 দেওয়া আছে রিসেন্টলি কামিরিতা হ্যাজ ক্লাইম্বড দ্য 8849 মিটার পিক অফ মাউন্ট এভারেস্ট, হি ইজ বিলংস টু হুইচ কান্ট্রি? তো রিসেন্টলি কামিরিতা উনি নেপালের একজন মাউন্টেনিয়ার বা শেরপা বলতে পারি। তো উনি রিসেন্টলি মাউন্ট এভারেস্টের এই পিকটি সাকসেসফুলি ক্লাইম্ব করেছেন। এইবার নিয়ে উনি 30 বার মাউন্ট এভারেস্টে চড়েছেন। তো এবং মাউন্ট এভারেস্টের চড়ার মধ্যে সবচেয়ে বেশি উনিই চড়েছেন। তো এরকম কোয়েশ্চেন আসতে পারে যে সবচেয়ে বেশি মাউন্ট এভারেস্টের মধ্যে কে চড়েছেন, যদি কোয়েশ্চেন আসে তাহলেও আনসার হবে কামিরিটা। তো এখানে আনসার হবে অপশন এ নেপাল। কামিরিটা নেপালের একজন মাউন্টেনিয়ার। কোয়েশ্চেন নম্বর 18 দেওয়া আছে হুইচ মেডেল ব্যাকড বাই রিঙ্কু হুডা আফটার প্রটেস্টিং ইন দ্য 2024 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপস রিসেন্টলি। তো 2024 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের মধ্যে রিঙ্কু হুডা কোন মেডেলটি জয়লাভ করেছে প্রটেস্ট করার পরে? অ্যাকচুয়ালি রিঙ্কু হুডাকে প্রথমে ব্রোঞ্জ মেডেল দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে ওই ইভেন্টের মধ্যে ব্রোঞ্জ মেডেল রিঙ্কু হুডাকে দেওয়া হয়েছিল এবং শ্রীলঙ্কার একজন খেলোয়াড়কে সিলভার মেডেল দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে নাকি আমাদের ভারতের দ্বারা একটু প্রটেস্ট করার পরে জানা যায় যে শ্রীলঙ্কার যে খেলোয়াড় ছিল সেটা ডিসকোয়ালিফাই হয়ে গেছে, ওই খেলার মধ্যে ওই ইভেন্টের মধ্যে ডিসকোয়ালিফাই হয়েছিল। তাই শ্রীলঙ্কার যে খেলোয়াড় ওনাকে সরিয়ে রিঙ্কু হুডাকে সিলভার মেডেল আবার দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে আনসার হবে অপশন বি সিলভার। তো এই কোয়েশ্চেনটি এই জন্য ইম্পর্টেন্ট
যে প্রথমে ব্রোঞ্জ মেডেল দেওয়ার পরে তারপরে সিলভার মেডেল আবার দেওয়া হয়েছে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 19 দেওয়া আছে হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য নাসাস হল অফ ফেম 2024 রিসেন্টলি। তো 2024 নাসার হল অফ ফেম এই টাইটেলটি কাকে দেওয়া হয়, কাকে দিয়ে সম্মানিত করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি। তো অপশান এ মুনিব আমিন ভট্ট, অপশান বি অভিষেক মোরে, অপশান সি এস কার্তিকেয়ন, অপশান ডি এস সোমনাথন। তো এখানে আনসার হবে অপশান এ মুনিব আমিন ভট্ট, আমাদের ভারতের একজন ইউথ টেকনিশিয়ানও বলতে পারি। তো ওনাকে নাসার দ্বারা হল অফ ফেম টাইটেলটি দিয়েছে। তো মুনিব আমিন ভট্ট উনি জম্মু কাশ্মীরের। তো ওনাকে গত বছরে 2024 অ্যাপল যে কোম্পানি আছে অ্যাপল কোম্পানিরও হল অফ ফেম টাইটেলটি দেওয়া হয়েছিল। তো 2023 মধ্যে অ্যাপলের দ্বারা হল অফ ফেম টাইটেলটি দেওয়া হয়েছিল। তো 2024 মধ্যে নাসার দ্বারা হল অফ ফেম টাইটেলটি দেওয়া হয়েছে মুনিব আমিন ভট্টকে। মনে রাখবেন এই নামটি খুবই ইম্পর্টেন্ট নাম। কোয়েশ্চেন নম্বর 20 দেওয়া আছে হুইচ এডিশন অফ কান্স ফিল্ম ফেস্টিভ্যাল হেল্ড ইন ফ্রান্স রিসেন্টলি। তো ফ্রান্সের কান্স যে জায়গা আছে ওই কান্সের জায়গার মধ্যে কান্স ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল রিসেন্টলি, গত 25 তারিখে শেষ হয়েছে। তো এখানে কোয়েশ্চেন হলো যে এটা যেটা হয়েছিল সেটা কত নম্বর এডিশন? এখানে আনসার হবে অপশান এ 77th। কোয়েশ্চেন নম্বর 21 দেওয়া আছে হু হ্যাজ ওয়ান দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ইন দ্য আনসার্টেন রিগার্ড অ্যাট দ্য কান্স ফিল্ম ফেস্টিভ্যাল রিসেন্টলি। তো কান্স ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডগুলো দুটা ক্যাটাগরিতে দেওয়া হয়। একটা হলো কম্পিটিশন রিগার্ড নামে একটা অ্যাওয়ার্ড আছে, ওইখানের মধ্যে দেওয়া হয়, এবং আরেকটা হলো আনসার্টেন রিগার্ড। তো আনসার্টেন রিগার্ডের মধ্যে আমাদের ভারতের একজন অ্যাক্ট্রেস সেখানে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছিল সেখানে। তো এখানে আনসার হবে অপশন বি অনুসুয়া সেনগুপ্তা। উনি দ্য সেমলেস নামে একটি মুভিতে ভালো পারফরমেন্স করার পরে দ্য সেমলেস নামে একটা মুভিতে ভালো পারফরমেন্স করার পরে ওনাকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। আনসার্টেন রিগার্ড মনে রাখবেন, এখানে যে অপশনে সেলেনা গোমেজ, এন্ড্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গ্যাসকন ওনারা কিন্তু বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন, কিন্তু কোন জায়গায় কম্পিটিশন রিগার্ডের মধ্যে ওনারা কিন্তু পেয়েছেন। কিন্তু আনসার্টেন রিগার্ডের মধ্যে কান্স ফিল্ম ফেস্টিভ্যালের আনসার্টেন রিগার্ডের মধ্যে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছে অনুসুয়া সেনগুপ্ত। তো এখানে আনসার হবে অপশন বি অনুসুয়া সেনগুপ্ত। এটা হলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ কান্স ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে আমাদের ভারতের প্রথম মহিলা বা প্রথম অ্যাক্ট্রেস যিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে। কোয়েশ্চেন নম্বর 22 দেওয়া আছে হু ইজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ ইরান। তো ইরানের প্রেসিডেন্ট যে আছে উনি মারা যান গত 19 তারিখে, একটু আগে আমরা ডিসকাস করেছিলাম এব্রাহিম রাইজি। তো উনি মারা যাওয়ার পরে রিসেন্টলি ইরানের মধ্যে কাকে প্রেসিডেন্ট হিসাবে আবার নিযুক্ত করা হয়েছে অ্যাক্টিং প্রেসিডেন্ট। তো এখানে অপশন এ এব্রাহিম রাইজি, অপশন বি আল খামেনি, অপশন সি মোহাম্মদ মকবের, অপশন ডি আহমদ জনাতি। তো এখানে আনসার হবে অপশন সি মোহাম্মদ মকবের। ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট, উনি প্রেসিডেন্ট হিসাবে কার্যকরী হয়েছেন ইরানের। কোয়েশ্চেন নম্বর 23 দেওয়া আছে অন হুইচ ডে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ দ্য মাখর ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ দ্য মাখর এই দিনটি প্রতি বছর কত তারিখে পালন করা হয়? তো এখানে আনসার হবে অপশন সি 24 মে। কোয়েশ্চেন নম্বর 24 দেওয়া আছে হুইচ ডে ইজ অবজার্ভড এজ দ্য ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন্স ডে এভরি ইয়ার। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন্স ডে কত তারিখে পালন করা হয়? তো এখানে আনসার হবে অপশন সি 25 মে। কোয়েশ্চেন নম্বর 25 দেওয়া আছে হোয়ার ওয়াজ দ্য 10th ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম হেল্ড রিসেন্টলি। তো 10th ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম রিসেন্টলি কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ বালি ইন্দোনেশিয়া, অপশন বি টোকিও জাপান, অপশন সি আস্তানা কাজাখস্তান, অপশন ডি নিউ দিল্লি ইন্ডিয়া। তো এখানে আনসার হবে অপশন এ
বালি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার বালিতে এই ওয়ার্ল্ড ওয়াটার ফোরামটি অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এখন আমরা যাই আমরা লাস্ট ভিডিও কোয়েশ্চেন সলভারের আনসারগুলো করতে। ইন হুইচ ক্যাটাগরি নিখত জরিন হ্যাজ ওয়ান গোল্ড ইন দ্য 3rd ইলোরা কাপ রিসেন্টলি? নিখত জরিন উনি বক্সিংয়ের খেলোয়াড়, তো উনি রিসেন্টলি ইলোরা কাপের মধ্যে গোল্ড মেডেল পেয়েছিল। তো এখানে কোয়েশ্চেন হলো যে উনি কোন ক্যাটাগরির মধ্যে খেলে গোল্ড মেডেল পেয়েছিল? এখানে আনসার হবে অপশন এ 52 কেজি ক্যাটাগরির মধ্যে। 52 কেজি ক্যাটাগরির মধ্যে নিখত জরিন গোল্ড মেডেল পেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে ইন হুইচ ইয়ার বৈচেন্দ্রী পাল কনকার্ড দ্য মাউন্ট এভারেস্ট? তো বৈচেন্দ্রী পাল উনি কত সনে মাউন্ট এভারেস্টে চড়েছিল? এখানেও আনসার হবে 1984, 1984। কোয়েশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে হুইচ কান্ট্রি হ্যাজ প্লেসড টপ ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024? তো 2024 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে কোন দেশে শীর্ষস্থান পেয়েছে? তো এখানে আনসার হবে অপশন বি USA। ঠিক আছে, আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যদেরও সহায়তা হয়। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ।